গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সুপ্রভাত বন্ধুরা। এখন সকাল বাজে 11:30, 12টা বাজেনি, তাই সুপ্রভাতই বললাম। রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আজকে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর হিং সম্বরা দিয়ে একটু আদা বাটা, মিষ্টি দিয়ে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট করছি। বড়িটা ভেজে তুলে রেখেছিলাম আগে, তো হয়েই গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চাল কুমড়োর ঘন্টটা। আর এখানে বসিয়ে দিয়েছি আমি একটু ডাল আর চাল সেদ্ধ করে নিলাম। প্রথমে ভাবছিলাম একটু ভাতই করব, যেহেতু চাল কুমড়োর ঘন্টর সাথে ভাতই ভালো লাগবে, যেহেতু খিচুড়িটা খুব একটা ভালো লাগবে না। কিন্তু শনিবার দেখে আবার ভাবলাম যে আলু পটল কুচি কুচি করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে ভাজা করেছি, তাহলে একটু খিচুড়িই করে নিই যেহেতু শনিবার। আর এই যে চাল কুমড়োর ঘন্ট হয়েছে, যদিও খুব একটা খিচুড়ির সাথে হয়তো ভালো লাগবে না, না ভালো লাগলেও আজকে খেয়ে নেব। তো চলো, এই যে এই রান্নাগুলো, এই চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা এখন আমি মশলা কষিয়ে সম্বরা দেবো। দেখো চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে আর একদম থালার মধ্যে তুলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে যে আমার চাল কুমড়োর ঘন্টটা কেমন লাগছে দেখতে। বন্ধুরা, ওদিকে চাল কুমড়োর ঘন্ট নামিয়ে ফেলেছি, খিচুড়িটা সম্বরা দেবো, মানে মশলা কষাবো। তার জন্য দিয়ে দিচ্ছি একটু কড়াইয়ে ঘি। ঘিয়ের মধ্যে দেব সম্বরা, সাদা জিরে দেব, লঙ্কা দেব, গোটা গরম মশলা দেব, সব কিছু দিয়ে তারপরে ভালো করে আদা জিরে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর হয়তো খিচুড়িতে দিয়ে দেবো। তো এদিকে দেখো দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে সাদা জিরে, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, একটু চিনেবাদাম, সব অল্প অল্প করে দিয়ে এগুলোকে এখন একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিব একটু ক্যাপসিকাম, দিব টমেটো কুচি, সব কিছু দিব। তারপরে ধীরে ধীরে দেবো এর মধ্যে মশলা, আদা, জিরে, ধনে, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে মিষ্টি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে ভালো করে খিচুড়ির মশলা কষাবো। তো এখন হচ্ছে মশলাটা একটু বাটিতে নিয়ে নিয়েছি, এই দেখো এখানে দিয়ে দিয়েছি, বললামই তো তোমাদের, আদা দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিষ্টি, লবণ, হলুদ, সব কিছু পরিমাণ করে দিয়ে দিলাম এই ক্যাপসিকাম, টমেটো, গাজর বলছি সরি কিশমিশ, কাজু, চিনিবাদাম সব একসাথে। এখন এটাকে সুন্দর করে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না এর থেকে ঘিটা বেরিয়ে আসে ততক্ষণ এটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে খিচুড়িটা ঢেলে দেব, দিয়ে তারপরে ভালো করে কষাবো। এই দেখো তেজপাতাটা না একদম দিতে ভুলে গেছিলাম, তবে গোটা গরম মশলা সম্বরাতে দিইনি, গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবো, হেমালদস্তায়, ছোটো হেমালদস্তায় গুঁড়ো করে দিব, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু। তো এখন ভালো করে সুন্দর করে আমি মশলাটা কষাচ্ছি। ওইদিকে সমস্ত কাজকর্ম সব পড়ে আছে, আজকে পড়ে আছে বলতে না, অন্য বিছানাগুলো সব তোলা হয়ে গেছে, একটা বিছানায় পড়ে আছে যেটাতে ওরা দুই ভাই শুয়েছিল। সকালবেলা তুতানকে আজকে আলু সেদ্ধ, ঘি, একটুখানি চানাচুর আর আর হচ্ছে আজকে ভাজা টাজা কিচ্ছু দিইনি, ঘি আলু সেদ্ধ দিয়ে পাতলা করে ভাত মেখে পাশে একটু চানাচুর দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দিতে। গতকাল রাতে যেহেতু প্রসাদ খেয়েছিল, একটু রিচ খাওয়া দাওয়া হয়েছিল, ওদের বাড়িতে পোলাও হয়েছিল, মটর পনির হয়েছিল, তারপরে আর একটা আলুর দম হয়েছিল, মিষ্টি, পায়েস সমস্ত কিছু খাওয়া হয়েছিল, একটু রাত করেই খাওয়া হয়েছিল। ওই জন্য সকালবেলা খুব একটা খিদে নেই বললো, ওই জন্য অল্প একটু ভাত করে খাইয়ে পাঠিয়েছি, না খেয়ে যাবে ওই জন্য। ও তো চলে গেছে পরীক্ষা দিতে, বাবানও রুটি তরকারি খেয়ে নিয়েছে, আর আমি একদম ঝাল কিচ্ছু খেতে পারছি না, মানে মুখের ভেতরটা এমন ছুলে গেছে আমার, কি বলবো। ফলে আমি দুধ রুটি খেয়েছি খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় আমার কাছে গত বছরে স্টোর করা আছে ফ্রিজে অনেকগুলো, প্রায় 1 কেজির মতো, ওটাই ধীরে ধীরে খাচ্ছি। আর রাতে আমাদের একটু গুড় লাগে, তবে মাঝখানে গুড়ের কথাটা একেবারেই ভুলে গেছিলাম। ওইদিন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ভাবলাম দেখি তো কৌটোটা খুলে কী আছে, দেখছি খেজুরের গুড়, সেটাকে আবার খাওয়া শুরু করেছি, একদম সুন্দর ভালোভাবে, খুব ভালোভাবে আছে। এই দেখো সমস্ত মশলা কষিয়ে খিচুড়িটা ডাল চালটা দিয়ে দিলাম, সেদ্ধ ডাল চালটা। এখন এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। ওদিকে খিচুড়ি নামিয়ে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর মাঝখানে দিদি এসেছিলো, দিদিকে আর দেখানো হয়নি। তো দিদিও মানে খাওয়া দাওয়া করে ও জিনিসপত্র কিনতে গেল। আর এদিকে আমি হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে ভাবলাম রাতে ওই দিয়ে তো আর খাবে না, রাগ করবে সবাই। তো ওই জন্য বাবান পনির কিনে এনেছিলো, বাবান পনির কিনে দিয়ে জিমে গেছিলো। তো সেই পনিরটা পোস্ত বাটা, কাজু বাটা, টমেটো বাটা একসাথে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে পনিরটাকে ভালো করে ভেজে ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু দিয়ে একটু করে রাখলাম রুটির সাথে খাওয়ার জন্য। একটু মিষ্টি মিষ্টিই করেছি যাতে রুটির সাথে একটু ভালো লাগে। আর আমাদের রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে সবাই। তো চলো আর কি, রাতের রান্নাটাও করে ফেলেছি। আর আমরা যাব হচ্ছে এখন সন্ধেবাতি দিয়ে আমি আর বাবান যাব হচ্ছে একটু বাড়ির মন্দিরে প্রদীপ দিতে। আজকে তো অমাবস্যা, শনিবার, আমি খুব একটা বাইরে মন্দির টন্দিরে অ্যাটেন্ড করতে পারি না। তো ভাবলাম আজকে একটু দুজনে মিলে গিয়ে দিয়ে আসি। তো মা ছেলে মিলে এখন যাব একটু মন্দিরে, তারপরে বাবান একটু কাজে যাবে আর আমি বাড়ি চলে আসবো, ওখান থেকেই চলে যাবে। তো দেখো এই যে পাশাপাশি হনুমান মন্দির আর বাড়ির মন্দির। তো আমরা একটু বাড়ির মন্দিরে প্রণাম করে আবার চলে এসেছি হনুমান মন্দিরে, মানে যেহেতু দুই দিকে। তো হনুমান মন্দিরে এসেও একটা প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে একটু বজরংবলীর একটু আরাধনা করে এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলাম। আর এই দেখো শনি মন্দিরে, মানে বাড়ির মন্দিরে, এখানে না কারেন্ট চলে গেছে এখন, ওই জন্য তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করতে পারলাম না। পুজো হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, এখন আরতি করছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই। তো তার জন্য এখন সবাই দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দিচ্ছে বলে। তো এই তো আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম, সকাল থেকে সন্ধে পর্যন্ত। এখন বাজে রাত 7টা, 7:30। তো এই তো বাড়ি যাব, একটু বৃষ্টির ফোঁটাও পড়ছে গায়ে, তো হয়তো বাড়ি যেতে যেতে ভিজেই যাব। তো চলো আর কি, আমরা এখন বাড়িতে গিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে ভগবানের সেবা পুজো দিয়ে ভগবানকে শুইয়ে দেবো, তারপরে